তোমরা দাঁড়ান না, একটু দাঁড়ান না। তো গত 2022-এ মে মাসের দিকে আমরা ফায়ার সার্ভিস নিমাজি থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল। আমরা তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে ফিজিক্যাল সুস্থভাবে হয়েছে। তারপরে নেক্সট স্কুলে 2023 জানুয়ারি মাসে 8 তারিখে রিটেন এক্সাম হয়েছে। তারপরে আজকে 2 থেকে 2.5 বছর 3 বছর যাবো দিয়েছে। বাকি যে ভাইভা প্রসেস এবং ফাইনাল মেরিট লিস্ট আউটটা ওইটার কোনো খবর নেই, কোনো কিছু নেই। আমরা অনেকবার সেক্রেটারি সিএমের সাথে দেখাশোনা কথা বলছি, তারপর কোনো পারমিশন পাইছি না। অ্যাপ্লিকেশন দিয়েছি, আমরা ফায়ার সার্ভিস যাই, ডিরেক্টর সাহেবের সাথে 5-6বার দেখা করেছি, কোনো কিছু হয় না। এই ইলেকশন কালকে ওইটা এরকম করে ভোট চেঞ্জ দিয়েছে, একটা বোর্ড আসলো, ভোটটাও চেঞ্জ দিয়েছে, কোনো আপডেট পাইতেছে না। স্যার আমরা কী করতাম? আমরা তো ইলেকশনে আমরা যে ভোট দিই এখন রানিং গভর্নমেন্টে, ওইটা তো আমরা কী লিখে দিই? আমরা ফ্রেশার্স আছি, আমরা জবের লেগেই আশাবাদী। তাহলে কিন্তু আমরা সবসময় গভর্নমেন্টের উপর আশাবাদী রেখে তো আমরা কিন্তু আমরা কতটা ধৈর্য রাখতে পারবো, কতটা আমরা ধৈর্য ধরে রাখতে পারবো? 3 বছর যাবত হয়ে গেছে কাজ। একজন বেকারকে আসলো এই করে দেওয়ার বলতে কুদ্দুরা বাড়িতে ফাঁসতেছে না, ওই জিনিসটা 3 বছর যাবত দিয়ে সেটা কি চাও? আমরা চাইছি যে কি নিয়ে কি লিখে আছে? আচ্ছা, আমরা 6 তারিখ মে মাস 2022 ইন্টারভিউ নেওয়া হয়েছে, এক্সামগুলো দেওয়া হয়েছে, এখনও আমাদের কোনো কিছু দেওয়া হয়নি। তার জন্য আমরা আজকে সবাই মিলে ডেপুটেশন দেওয়ার জন্য আগে সবাই। কবে নেওয়া হয়েছিল ইন্টারভিউ? প্রায় 3 বছর লাইন হচ্ছে, 2022-এ 6 মেতে নেওয়া হয়েছে ইন্টারভিউ। এখন তোমরা কি চাও? এখন আমরা এটাই চাই, আমরা এক্সামগুলো শেষ হয়েছি, এটা কোনো কিছু খবর পাইতেছে না, কী হচ্ছে না হচ্ছে, সেজন্য আমরা মানে এখানেই আসছিলাম যে খবরটা পাওয়ার জন্য। আচ্ছা, কতজন তোমরা এক্সাম দিছিলা টোটাল? 1700 টাকা। আচ্ছা।